আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বিষয়টি যে তাদের এই যে আন্দোলনের কেন এত হালকা করে দেখা হচ্ছে মোদী সরকার, মানে এটি এটি কি তারা বুঝতে পারছে না নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে পুরো দক্ষিণ এশিয়াতেই এখন এটা বোধহয় বলতে পারি যে একটা ক্ষমতার দম্ভ বা পাওয়ারের একটা অ্যারোগ্যান্স কিন্তু তৈরি হয়, দীর্ঘদিন ধরে থাকলে সেটা আরও বেশি বাড়ে। তো এই এই জিনিসটা দক্ষিণ এশিয়াতে বিভিন্ন দেশে হয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালও আমরা দেখেছি। ভারতেও কিন্তু সেই জিনিসটা তৈরি হয়েছে, এবং যেই কারণে যেটা হয় যে এখানে ক্ষমতার দুইটা চেহারা আমরা দেখছি, একটা প্রাতিষ্ঠানিক চেহারা আর একটা তো অপ্রাতিষ্ঠানিক চেহারা। এই প্রযুক্তির কারণে কিন্তু প্রাতিষ্ঠানিক চেহারা বা প্রাতিষ্ঠানিক শক্তিটা তার শাসন ক্ষমতাটাকে ব্যবহার করতে পারে, আর প্রযুক্তির কারণে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু অপ্রাতিষ্ঠানিক শক্তিটা তৈরি হয়েছে, এবং তারা যখন সংগঠিত হয়ে যায় তখন কিন্তু আপনি একটা ইজিপ্ট পান, তারা যখন সংগঠিত হয় বাংলাদেশ পান, শ্রীলঙ্কা পান, নেপাল পান, এবং এখনও কিন্তু যেটা বলছিলেন যে দম্ভেরই প্রকাশ কিন্তু আপনি ককরোচ, যখন তেলাপোকা বলেন কাউকে, ছারপোকা বলেন কাউকে, এই শব্দগুলোর মধ্যে কিন্তু দিয়ে আপনার দম্ভের প্রকাশটা পায়। তো যখন এটা বলা হয়েছে, তরুণ প্রজন্ম কিন্তু এটাকে হালকাভাবে হিউমার হিসেবে এটাকে ব্যবহার করেছে। কিন্তু এর মধ্য দিয়ে যখন দেখা গেল যে এর সাথে তরুণ প্রজন্ম, যেটা আপা বলছিলেন সঠিক, তরুণ প্রজন্মের বিক্ষোভ, কারণ আমাদের অর্থনৈতিক কাঠামোটা সারা পৃথিবীরই ৮০ সালের পর থেকে, ১৯৮০ সালের পর থেকে আমরা এমন একটা অর্থনৈতিক কাঠামোতে বাস করছি যেখানে সমাজ বিভাজিত হয়ে যাচ্ছে, যেখানে জবলেস গ্রোথ হচ্ছে, এবং ফলে এই তরুণ প্রজন্ম যখন দেখছে যে আমার সামনে আর কোনো আমি ভরসা পাই না এবং পায় না, তার লক্ষণ কিন্তু আপনি দেখবেন কয়েকটা ছেলে এই নিট পরীক্ষায় যখন প্রশ্ন ফাঁস হয়ে গেল, কয়েকজন আত্মহত্যা করেছে, 20 জনের মতো আত্মহত্যা করছে। তারা মনে করছে যে আমার আর কোনো ভবিষ্যৎ নেই, আমি যা চাইতে হতে পারবো না। তো এই যে হতাশা, অর্ধাংশ জনসংখ্যার অর্ধেক মানুষ যখন তরুণ প্রজন্ম, তারা যখন হতাশায় ভোগে, তার সাথে এসে যোগ হয়েছে এই ককরোচ পার্টির এই হিউমার বা অনলাইন ভিত্তিক, তারা কিন্তু বেশিরভাগই অর্গানাইজ হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে। তো কাজেই এই দেখেন আপনি টেকনোলজি পাওয়ারটাকে তারা ব্যবহার করছে নিজেদেরকে সংগঠিত করার জন্য, এবং সংগঠিত যখন হয়েছে তরুণ প্রজন্মের তো একটা শক্তি তো এমনিতেই আছে, কাজেই তার সাথেই এখন প্রতিষ্ঠিত শক্তির আমরা একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করছি। সেটা বাংলাদেশে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, নেপালে হয়েছে, এখন ভারতেও কিন্তু সেটা মোটামুটি মনে হচ্ছে যে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা যাচ্ছে। তবে আমার যেটা বলবো যে ভারতের একটা সুবিধা আছে, যেটা যদি ভারত ব্যবহার করতে পারে, কূটনৈতিক যেটাকে আমরা বলি রাজনৈতিক, আবার যেটা বলছিলেন একটা সহনশীলতার একটা স্ট্রাকচার বা একটা সংস্কৃতি তাদের ছিল। এখনও ধরুন পার্লামেন্টে আলোচনাটা হয়েছে, আজকে পার্লামেন্টে দুই দল হইচই করছে, একে অপরটা শুনছে না, কিন্তু পার্লামেন্ট কিন্তু একটা আলোচনার জায়গা, এবং সেটা কিন্তু সমাধানেরও একটা সূত্র দিতে পারে। তো কাজেই এটাকে যদি তারা ব্যবহার করে, আলাপ আলোচনা বা কনসালটেশন মেকানিজমটা যদি ব্যবহার করতে পারে, তাহলে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধানের সুযোগ আছে। কিন্তু যেটা হয়, তারা যে দাবিগুলো করছে, দাবিটা কিন্তু মানা হচ্ছে না, দাবি ক্রমাগত বাড়ছে, সম্প্রসারিত হচ্ছে, যেটা আমাদের এখানে আমরা দেখেছি। প্রথম দাবি ছিল যে জিনিস, তার থেকে দুদিন পরে দাবি বেড়ে গেছে। তো কাজেই যেটাকে আমরা এখন দেখছি ছোট দাবি, সেটা আর দুদিন যদি সমাধান না পায়, তাহলে সেই দাবিটা কিন্তু সম্প্রসারিত হয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দাবিতে রূপান্তরিত হওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে। এবং এখানে আরও একটা জিনিস, আপনি যে ডেমনস্ট্রেশন এফেক্ট, তারা ভারতের তরুণরা কি দেখছে না বাংলাদেশে কি হচ্ছে, শ্রীলঙ্কায় কি হয়েছে, নেপালে কি হয়েছে? তারা যখন চিন্তা করে যে আমরা এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ, আমরা এইরকম, আমাদের তো শক্তি আছে, আমরা সেটা ব্যবহার করি না কেন? তার ডেমনস্ট্রেশন এফেক্টও কিন্তু থাকবে। তা আমি আশা করি যে এখনও পর্যন্ত ধরেন ওই পার্লামেন্টে আজকে আলোচনাটা হয়েছে, মোদী সরকার, আই উড সে ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট অফকোর্স, এবং তারা যদি ইন্টেলিজেন্টলি এটাকে হ্যান্ডেল করতে পারে, তাহলে হয়তো সমাধান করা যেতে পারে আপাতত। কিন্তু যে বিষয়টা, মৌলিক বিষয়, সেটা হচ্ছে যে তরুণ প্রজন্মের জন্যে প্রচলিত কাঠামো তাদের আশার জায়গা তৈরি করছে না, সেটাকে তৈরি করতে হবে, এবং সেটা যদি তৈরি করতে পারে তাহলে আপনি টেকসই সমাধান পাওয়া যাবে। আমি একটু দূরে যাই, ব্রিটেনে আপনি লক্ষ্য করবেন গত 5 বছরে কয়জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে,
দেশটা জি। দেশটা গণতান্ত্রিক বলে কিন্তু সেখানে এই প্রধানমন্ত্রী পরিবর্তিত হচ্ছে। তার অর্থ হচ্ছে যে এখনকার কাঠামো, যে কাঠামোতে আছে, এই শাসন ব্যবস্থাটা আছে, এই কাঠামো এখনকার মানুষের প্রত্যাশার সাথে সাযুজ্যপূর্ণ নয়। এবং যেই কারণে ব্রিটেনের এখন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন বার্নাম, উনি ঘোষণা করেছেন যে তারা নতুন করে পুরনো জিনিস আবিষ্কার করবে এবং অনেক কিছু রিন্যাশনালাইজ করবে, এরকম কথাবার্তা কিন্তু বাজারে আমরা শুনতে পাচ্ছি। তার অর্থ হচ্ছে যে প্রচলিত কাঠামোটাকে পরিবর্তন করে একটা নতুন কাঠামোর দিকে যদি যাওয়া যায়, যেই কাঠামোতে বর্তমান বাস্তবতার আলোকে সমাধান খুঁজে পাওয়া যাবে, তাহলে আমি মনে করব যে টেকসই সমাধান আসবে। এবং এটাও একটা এক্সপেরিমেন্ট আমাদের সকলের জন্য। জি।